ইলিশ রক্ষায় নদী সাগরে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এরপরও বিশাল সমুদ্রে বিভিন্ন কৌশলে ছোট বড় জলযান নিয়ে মাছ ধরতে যান জেলেরা। তবে সাগরে মাছ ধরা বন্ধে এবং মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। মঙ্গলবার কুতুবদিয়া মহেশখালী উপকূলে 5টি মাছ ধরা ট্রলার আটক করে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইলিশ রক্ষায় চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এরই মধ্যে নানা কৌশলে নদী সাগরে নামার চেষ্টা করছে জেলেরা। বঙ্গোপসাগরে এই তৎপরতা বন্ধে পতেঙ্গার 15 নম্বর ঘাট থেকে 40 নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়েছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। ইলিশের প্রজনন ও চারণ ক্ষেত্র সুরক্ষিত রাখতে এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিতে কাজ করছে সরকার। তবে নদীতে ডুবোচর, তাপমাত্রার তারতম্য সহ নানা কারণে ইলিশের উৎপাদন কমেছে। মনিটর করার মতো যথেষ্ট সক্ষমতাও কিন্তু আমাদের নাই। তো আমার মনে হয় যে যতটুকু আমরা সফল হব তার মাধ্যমে হয়তোবা কিছু মাছ আমাদের বাড়বে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গত 3 বছরে ইলিশের উৎপাদন আহরণ অনেক হ্রাস পেয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী সাগরে নামার চেষ্টা করছে জেলেরা। এর মধ্যেই অভিযানে চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুরে 23 লক্ষ মিটার অবৈধ জাল ও প্রায় 1500 মন ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করেছে নৌবাহিনী। এ পর্যন্ত আটক করা হয় 21টি বোট সহ 405 জন জেলেকে। গত বছরের তুলনায় এই বছর যে সমস্ত স্টেক হোল্ডার 7-8টা স্টেক হোল্ডার নৌবাহিনী, কোস্টগার্ড, তারপরে এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৎস্য অধিদপ্তর, এখানে এছাড়াও এর সামগ্রিকভাবে তারপরে এখানে আছে বিমান বাহিনী। ও এর মধ্যে আপনারা জানেন এর আগে কিন্তু বিমান বাহিনী এরকম টহল দেয়নি। মা ইলিশের প্রজনন বাড়াতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ রয়েছে। প্রজনন মৌসুমে গভীর সমুদ্রে ইলিশ রক্ষায় এই ধরনের তদারকি নতুন আশার সঞ্চার করেছে। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাংলাদেশের সমুদ্র সীমায় যাতে এই সময়টাতে অন্য কোনো দেশের মৎস্যযান ঢুকে মাছ শিকার করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।